আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি গত বৃহস্পতিবার একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে যে হিরো আলম ঢাকাতে মামলার পরে এবার বগুড়াতে গিয়ে মামলা করেছে। আসলে হচ্ছেটা কি? আমার প্রশ্নটা হলো যে হচ্ছেটা কি? আপনারা কতটুকু বুঝতে পারতেছেন আমি জানি না। আপনারা আমার চাইতে জ্ঞানী। সে ঢাকায় মামলা করলো। তারপরে এখন সে বৃহস্পতিবার বগুড়ায় মামলা করতে গিয়েছিল। কিন্তু সেখানে মামলা দেরি হওয়াতে ওখানে পৌঁছাইতে দেরি হওয়ার কারণে সে মামলাটা করতে পারেনি। অভিযোগটা কার বিরুদ্ধে এবং অভিযোগটা কি? অভিযোগটা হচ্ছে ২০১৮ এবং ২০২৩ সালে উনি যে নির্বাচনে অংশগ্রহণ করেছিল, জাতীয় নির্বাচনে, সেখানে অনিয়মের অভিযোগ তুলে ৫০ জনের বিরুদ্ধে উনি মামলা করেছে। ৫০ জনের মধ্যে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সহ, বগুড়ার ডিসি মহোদয় সহ আরো অনেকেই আছেন। এখন প্রশ্নটা হলো, আমার প্রশ্ন, সাংবাদিক ভাইয়ের প্রশ্ন, এক সাংবাদিক ভাইয়ের প্রশ্ন, সেটাই আমি আ আবার বলতেছি। সেটা হচ্ছে যে এখন কেন মামলা করতেছে? এত পুরাতন বিষয় নিয়ে। তো এটা হিরো আলমের উত্তর হলো যে দেশ স্বাধীন হয়েছে এইজন্য এখন মামলা করতেছি। উনি সুষ্ঠু বিচার আশা করতেছে। এতদিন সুষ্ঠু বিচার কই ছিল? আর আপনার হিরো আলম আপনারে বলি, আপনার রাজনীতিতে কেন আসতে হবে? রাজনীতির তো একটা জিনিস আছে, একটা লিমিটেশন আছে, একটা সৌন্দর্য আছে, একটা আর্ট আছে। হ্যাঁ, বুঝতে পারলাম যে আপনি বলতে পারেন এখন যে আমি দেশের নাগরিক, আমি রাজনীতি করতেই পারি। কিন্তু আপনার কাছ থেকে মানুষ কি সেবা পাবে? এটা তো একটা ভিডিও, একটা পিছনে ব্যাকগ্রাউন্ডে অডিও বাজতেছে আর আপনি এসে একটু নাইচে দিলেন। যেকোনো মিউজিক রে কপি করে গান বানাইয়া ছেড়ে দিলেন। পাবলিক দেখলো। এটা তো রাজনীতি তো সেই জিনিস না। আপনার দরকার কি ভাই রাজনীতি করার? আপনি এখন যে জায়গায় আছেন, মানুষ আপনারে যে জায়গায় বসায় রাখছে সেই জায়গায় আপনি ভালো আছেন। সেই জায়গায় আপনি থাকেন। আপনার কি প্রয়োজন আপনার রাজনীতিতে আসা? আপনি রাজনীতিতে আইসা আ না সংসদে ভালো করে ২ টা লাইন বলতে পারবেন। না সমস্যা যেগুলো আছে আপনার এলাকার মানুষের সেই সমস্যা ফাইন্ড আউট করতে পারবেন। না আপনি বাইরের কোনো আ মানুষের সাথে তাদের কথা বুঝে তাদেরকে কোনো কিছু বুঝাইতে পারবেন, না কিছু আনতে পারবেন। কি প্রয়োজন রে ভাই? আপনি যেটা করতেছেন সেটা ঠিক আছে। আপনি একটা জায়গায় আছেন, আপনার একটা ভালো ইনকাম হচ্ছে, আপনি এখানে থাকেন না। আপনি কেন মাথার মধ্যে জিনিসটা কেন ঢুকাইছেন যে আমি এখন একটু সেলিব্রিটি টাইপের হয়ে গেছি, আমি এখন রাজনীতিতে যাইতে পারি। কেন রে ভাই? আপনার যারা ফ্যান ফলোয়ার আছে তারা কি সব বগুড়ার? বগুড়ার বাইরের কেউ নাই? অবশ্যই আছে। আপনি এই জিনিসগুলা না করে বারবার মিডিয়ার কনসার্ন না নিয়ে বারবার আপনি মিডিয়ার ফোকাসে আসতে চাইতেছেন। হুট করে এটা করে ফেলতেছেন, হুট করে ওটা বলে ফেলতেছেন, বলে মিডিয়ার আ ফোকাসে আসতেছেন। এতে করে জোর করে কতক্ষণ আপনি জনপ্রিয়তা আটকে রাখবেন? আপনার যতগুলো মানুষ ফ্যান ফলোয়ার আছে তাদের সবাই কি আপনারে পছন্দ করে? আপনি কি আপনার কমেন্ট সেকশন গুলা চেক করেন? আপনার প্রত্যেকটা কনটেন্ট এর নিচে আপনি কি সেগুলো চেক করেন? যে মানুষ আপনাকে নিচে ভালোবাসলো না কি করলো? কাজেই এগুলো বাদ দেন ভাই। এগুলো বাদ দিয়ে যেটা করতেছেন সেটাই করেন এবং ভালোভাবে করেন। সেটাই আপনার জন্য ভালো এবং আমাদের সবার জন্য ভালো। আমি এই কথাগুলো বলার কেউ না। কিন্তু আপনি যেরকম নির্বাচনে দাঁড়াইছেন দেশের নাগরিক মনে কইরা, গা জুড়ি কইরা, আমিও দেশের নাগরিক হিসাবে আপনার এই কথাগুলো বললাম। কারণ ওই যে দেশ স্বাধীন হইছে, এখন তো বলাই যাবে। আর বাক স্বাধীনতা এতদিন ছিল না, এখন আছে। এতদিন যদি বাক স্বাধীনতা থাকতো তাহলে আমি এতদিনই আপনারে বলতাম। যেহেতু বাক স্বাধীনতা ছিল না, এখন আছে। আপনি মামলা করতে পারছেন। আমিও আপনারে বলতে পারছি। কাজেই শুনবেন কি শুনবেন না সেটা আপনার নিজের ব্যক্তিগত বিষয়। তবে আমি মনে করি আমার এই কথাগুলা আপনার ছোট ভাই হিসাবে হোক, সহ আপনার সহকর্মী হিসাবে হোক, আপনার শুভাকাঙ্ক্ষী হিসাবে হোক, আমার এই কথাগুলা যদি আপনি কানে নিয়ে আপনি যেটা করতেছেন সেটাকেই একটু বেটার ওয়েতে করেন না। আপনি করেন না, আপনি ভালো, ভালো সিনেমা বানাইতেছেন, বানান না। ভালো, ভালো সিনেমা বানান। একটা প্রোডাকশন হাউস বানান। সেখান থেকে ভালো, ভালো সিনেমা, নাটক এগুলো বের করেন। এগুলো দেখে মানুষ এন্টারটেইনমেন্ট নেক, মানুষ ভালো থাকুক।
আপনিও টাকা ইনকাম করেন। সেগুলা বাদ দিয়ে আপনি এরকম রাজনীতির মতো একটা ভেজাল জিনিসের মধ্যে যাইয়া আপনি কেন এরকম করতে যাইতেছেন? বর্তমান যারা রাজনীতি করছে ইতিপূর্বে ১৫ বছর, তাদের অবস্থা দেখতেছেন না? এখান থেকে তো মানুষ শিক্ষা নেয়। আপনি শিক্ষা নেন যে আজকে রাজনীতি করবেন, যার পক্ষেই করেন, যার বিপক্ষেই করেন, একদিন আপনার অবস্থা এরকম হবে। এইভাবে নিজে, নিজে পচার চাইতে একটু ভালোভাবে থাকেন না। যেই জায়গায় আছেন এই জায়গায় থাকলে মানুষ আপনারে গালি দিক, ভালো বলুক, যেটাই বলুক, আপনার জায়গা নষ্ট হবে না। কাজেই আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আমার ভিডিওটা আপনার কাছে পৌঁছাবো কিনা আমি জানি না। তবে যদি পৌঁছায় তাহলে আপনার কাছে আমার অনুরোধ। এগুলো বাদ দিয়ে যেগুলো করতেছেন সেগুলো করেন। আসসালামু আলাইকুম।